নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ আপনাদের কেমন যাবে সেই ব্যাপারে বলবো, আসুন জেনে নিন। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনাকে এই সপ্তাহে এমন জিনিস এবং ক্রিয়াকলাপগুলিতে কাজ করতে হবে যা আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে। অতএব নিজেকে সুস্থ রাখতে আপনার বদ অভ্যাসের উন্নতি করুন এবং ভালো খাওয়ার সময় মশলাদার খাবার থেকে নিজেকে দূরে রাখুন। চন্দ্র রাশি সাপেক্ষে শনি ষষ্ঠভাবে অবস্থান করার ফলে এই সপ্তাহে অনেককে তাদের জীবনসঙ্গীর জন্য অর্থ ব্যয় করতে দেখা যাবে। এমন পরিস্থিতিতে এটা সম্ভব যে আপনি তাদের সাথে একটি সুন্দর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, কারণ এই সময় আপনি আপনার বেতন বৃদ্ধি দেখতে পাবেন। আপনার প্রিয়জনের সাথে এই সুখকে খোলাখুলিভাবে গ্রহণ করতে দেখা যাবে। চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে কেতুর উপস্থিতির কারণে অতিরিক্ত অর্থ ব্যয় আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। এই সপ্তাহে এটা সম্ভব যে আপনি আপনার পরিবারকে আপনার কোনো সিদ্ধান্ত সম্পর্কে বোঝাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হতে পারে, যার কারণে আপনি কেবল আপনার বিরুদ্ধেই করবেন না, আপনার এই সিদ্ধান্তের বিষয়ে আপনি তাদের কাছ থেকে কোনো সমর্থনও পাবেন না। এই সপ্তাহে আপনি আপনার ঊর্ধ্বতন এবং সহকর্মীদের সমর্থন পাবেন না, যার কারণে আপনি প্রতিটি কাজ সম্পন্ন করার পাশাপাশি প্রতিটি দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন না। এই কারণে আপনার কর্মজীবন থমকে যেতে পারে এবং এর কারণে হঠাৎ মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনাও থাকবে। আপনি যদি অতীতে আপনার বিষয়গুলি বুঝতে সমস্যায় পড়ে থাকেন তবে এই সপ্তাহে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আগের চেয়ে আরও কঠোর পরিশ্রম করতে হবে। এই সময় আপনার পথে অনেক চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে, তবে আপনি যদি সেই সময় ধৈর্যের সাথে সবকিছু করেন তবে আপনি প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে সফল হতে পারেন। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদেরকে বলে দিলাম যে এই সপ্তাহ অর্থাৎ 15 জানুয়ারি থেকে 21 জানুয়ারি পর্যন্ত কেমন কাটতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের, সেই ব্যাপারে একটা ধারণা দিলাম। এই সপ্তাহে নিজেকে সুস্থ রাখতে আপনার বদ অভ্যাসের উন্নতি করুন এবং ভালো খাওয়ার সময় মশলা খাবার খাওয়া থেকে দূরে থাকুন। ভালো খাবার খান কিন্তু মশলাদার খাবার থেকে নিজেকে দূরে রাখুন, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হবে এবং আপনি অসুস্থ হবেন না। এবং যে কোনো সমস্যা কাটিয়ে ওঠার জন্য ওম দুর্গায় নমঃ এই মন্ত্র জপ করুন। মা দুর্গার কৃপায় সব ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।